অস্ট্রেলিয়া সিরিজের শেষটা মন মতো হয়নি বাংলাদেশের। প্রথমবারের মতো টেস্ট ইতিহাসে 2 ইনিংসে ১৭ রানের নিচে অল আউট হয়েছে টাইগাররা। ম্যাচটা হারতে হয়েছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। আর তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় রকমের ধাক্কা খেতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানটাও এখন নড়বড়ে। চলমান চক্রে ষষ্ঠ ম্যাচে এসে নিজেদের দ্বিতীয় হার হজম করেছে বাংলাদেশ। সাথে আছে ৩ জয় আর ১ ড্র। ৫৫.৫৬% পয়েন্ট নিয়ে ৪-এ আছে লাল সবুজের দল। তবে সেই জায়গাটা কতদিন অক্ষত থাকছে সেটাই প্রশ্ন। রোববার থেকে শুরু হওয়া কলম্বো টেস্টে ভারত জয় পেলেই ৫-এ নেমে যেতে পারে বাংলাদেশ। ১০ ম্যাচ থেকে ভারতের বর্তমান পয়েন্ট শতাংশ ৫৩.৩৩। ৫ জয়ের বিপরীতে তাদের হার ৪ ম্যাচে আর ড্র ১টি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বাংলাদেশের সামনে পরের টেস্ট সিরিজটাও অবশ্য সহজ হচ্ছে না। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাঠে খেলতে যাবে নাজমুল হোসেন শান্তর দল। ২০২৪ সালে ঢাকা ও চট্টগ্রামে প্রোটিয়াদের কাছে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ। এবার সামনে অ্যাওয়ে সিরিজের চ্যালেঞ্জ। অবশ্য ম্যাকাই টেস্ট হারলেও টেস্টের শিরোপা লড়াই থেকে একেবারে ছিটকে যাচ্ছে না ফিল সিমন্স শিষ্যরা। সেজন্য অবশ্য বাকি ৬ টেস্ট থেকে অন্তত ৪ জয় দরকার হবে বাংলাদেশের। জুবায়ের আহমেদ, এখন।